আপনার টিমের নাম কি? পর্তুগাল। আপনি? আমার নাম হলো আফগান বিন ক্রিস্টিয়ানো রোনালদো। আমার টিমের নাম পর্তুগাল। আপনার? সাউদা মেসি। বলে দাও। ফারাজি বলো, সাউদা ফারাজি। সাউদা ফ্রান্স। আপনার টিমের নাম কি? আমার টিমের নাম রাশিয়া। ভ্লাদিমির আব্দুল্লাহ ফ্রম রাশিয়া। তাহলে কি গোল হয়েছে? কি বলেন? ওটা ওটিও গোল গোল, এটা গোল। আমরা রিভিউ না, এটা রিভিউ। বিস। আমরা পারি না, আমরা এটা করব। হবে না, আমরা এটা করব। বাবা তুমি তখন একটা হাতে তখন তুমি করো না। আমি এটা মানি না। আমাদের একটা গোল আছে। ওকে দাও। আরে ঠিক আছে, লাস্ট সুযোগ, লাস্ট সুযোগ। এটা আরেকবার দাও। তুমি বাঁকা মারো কেন? বাবা একটু করলে তুমি কোথায় শর্ট দাও সেটা তো বুঝো না। লাস্ট একদম ফাইনাল, এটার পর আর কোনো সুযোগ নেই। করতে পারি। গোল! এটা হচ্ছে যে আমাদের টিম। Start. Now the winner is Russia. আব্দুল্লাহ পুতিন। ওকে, এখন আমরা তাদের অনুভূতি শুনবো। পর্তুগাল, আপনারা তো হেরে গিয়েছেন, তো আপনাদের এই ম্যাচ নিয়ে আপনাদের অনুভূতি কি? আপনারা কি বলতে চাচ্ছেন? অনেক খারাপ। অনেক খারাপ। সো আপনারা নেক্সট আবার কবে ম্যাচ খেলবেন তাদের সাথে, এবং আপনাদের নেক্সট ম্যাচ কি আপনার মনে হয় আপনারা কাম ব্যাক করবেন? ওদের সাথে কোনো ম্যাচ খেলবো না। দুদিন খেলি, সব রাইট মার একদম এই যে পাঠাই দিই, পরে আর খেলতে পারবে না। ওকে। একদম স্ট্যাক মারে পা হাত ভাঙ্গা দিই। এখন আমরা উইনিং টিমের ক্যাপ্টেনের সাথে কথা বলবো। আপনি তো ম্যাচ জয় করেছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতি কি? সর্বপ্রথম আমি শুরু করতে চাই একটা জিনিস দিয়ে। রাশিয়ার জাতীয় পশু কি? ভাল্লুক। ভাল্লুক আমার থেকেও আরো কয়েক ফিট লম্বা, কয়েক ফিট মোটা। ভাল্লুক পর্তুগালের থেকেও শক্তিশালী, আজীবন শক্তিশালী থাকবে। ঠান্ডা অল সিজন বা গরম হোক, সব সিজনে ভালো খেলবে। ওরা বললো আমাকে স্ট্রাইকিং করে আমাকে উড়িয়ে দিবে। ভাল্লুকের কোনো দেখেছো, আঙুল দেখেছিল কোনোদিন? এক একটা নখ তোমার হাতের থেকেও লম্বা। ওকে, আপনারা কি মনে করেন আপনারা সব সময় এভাবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন? তারা তো চ্যালেঞ্জ দিয়েছে, তারা আবার আপনাদের পরবর্তী ম্যাচে তারা আপনাদের সাথে জয়লাভ করবে। এই ব্যাপারে আপনারা কি বলবেন? তাদেরকে কি হুমকি, এই হুমকির বিষয়ে আপনারা কি বলবেন? এই হুমকির বিষয়ে আমি বলবো, খেলা আগে হোক। খেলার আগে তো সবাই অনেক কিছু বলতে পারে। যেমন চিল পাখি তো কোনো কিছু শিকার করে ভাল্লুকের সাথে মারামারি করার আগে আকাশে উড়ে অনেক চিল্লাচিল্লি করতে পারে, কিন্তু যখন রিয়েল মারামারিটা শুরু হয় সেক্ষেত্রে দেখায় যে বুঝতে পারছি কে জিতে। ওকে, ম্যাচ পরবর্তী ডিনার কর্মসূচি এখন আমাদের চলছে। এই যে হালকা স্ন্যাক্স থাকবে, তোমরা এখন ম্যাঙ্গো খাও, তারপরে আবার জুস আছে আমাদের ম্যাচ পরবর্তীতে। জুস, তাদের জন্য জুস রেডি হচ্ছে। জিতার পর কেন জানি আমটার স্বাদ অনেক বেশি লাগে।